আমার বন্ধুগণ, একজন মানুষ দুনিয়াতে থাকার জন্য একটা ঘর বানায়, দুনিয়াতে সে থাকবে। এই দুনিয়াতে থাকাটা তার কয়েকদিনের দুনিয়াতে থাকার জন্য একটা ঘর বানাইলো। যে রকমের ঘরই সে বানাইলো, ছোট কিংবা বড়, সনের কিংবা টিনের কিংবা বিল্ডিং, ওই ঘরটা বানাইতে গিয়া এই মানুষটার এটা চেষ্টা থাকে যে আমি এই ঘরটাকে সুন্দর থেকে সুন্দর বানাবো, সুন্দর থেকে সুন্দর করব। এটা প্রতিটা মানুষের একটা খেয়াল থাকে। এই খেয়াল কেউই আমরা করি না, কারো ভিতরেই থাকে না যে বাস খাম্বা উঠে রেখে দেব, আর কিছু দরকার নেই। পিলার উঠে রেখে দিলাম, আর কিছুর প্রয়োজন নাই। অথবা ইট গেইতে রেখে দিলাম, আস্তর করা, রং করা, লাইটিং করা, দরজা জানলা বানানো, এগুলোর দরকার নাই। এমনটা কেউ করে? কেউই করে না। প্রতিটা মানুষ চায় যে আমার এই কয়েকদিনের ঘরটা এটা যেন সুন্দর থেকে সুন্দর আমি বানাইতে পারি, যদিও থাকবে কয়েকদিনই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইআমাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা। দুনিয়ার জন্য তুমি মেহনত করো ততটুকু যতদিন তুমি দুনিয়াতে থাকবে। তোমার পরে দুনিয়াতে কারা থাকবে তাদের জন্য ঘর বাড়ি অট্টালিকা বানানোর দায়িত্ব আমি তোমাকে দেই নেই। তোমাকে যেভাবে রিজিক দেই, তোমার পরবর্তী সন্তানদেরকেও আমি আল্লাহ রিজিক দিব, তারা রিজিক পাবে। তো ইআমাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা, দুনিয়ার জন্য মেহনত করো ততটুকু যতটুকু তুমি দুনিয়াতে থাকবা। ওয়া আমাল লিল আখিরাতি বিকদরি মাকামিকা ফিহা, আখিরাতের জন্য তুমি মেহনত করো যতদিন তুমি তোমার অবস্থান আখিরাতের জন্য হবে। আল্লাহ নবী ফয়সালা ছাইড়ে দিলেন আমার আপনার হাতে। এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও, দুনিয়াতে তুমি কয়দিন থাকবা আর আখিরাতে তুমি কয়দিন থাকবা। তো দুনিয়ার এই কয়েকদিনের ঘরের জন্য তুমি কতটুকু মেহনত করো, কতটুকু শ্রম দাও, কতটুকু কষ্ট করো। আর আখিরাত যেটা চিরস্থায়ী, সেখানের জন্য তোমার শ্রম কতটুকু, মেহনত কতটুকু, চেষ্টা কতটুকু। কি আজব কথা! সুবহানাল্লাহ। আল্লাহ করে হিদায়াত, যদি আল্লাহ নবীর প্রতিটা হেদায়েতই নিজ নিজ জায়গাতে এমন কামেল ও মোকাম্মল, যদি একটা হেদায়েত কোনো এক ক্ষেত্রে আমাদের অন্তরে কামেল ভাবে এসে যায়, কামেল ভাবে ওই হেদায়েতের মর্ম বুঝে আসে, আমলের তৌফিক হয়ে যায়, তো আমরা মানুষ হয়ে যাই ভাই। আমাদের থেকে পশুত্ব বিদায় নেয়, আমরা সত্যিকার অর্থে এক মুমিন বান্দা হিসাবে নিজেদেরকে দাবি করতে পারি বা মুমিন বান্দা বানাইতে পারি। আল্লাহ নবী বললেন যে আখিরাতের জন্য মেহনত করো ততদিন যতদিনের তোমার সেখানের অবস্থান, যতদিন তুমি সেখানে থাকবা। ফয়সালা তোমাকেই করতে হবে, তুমি কোন পথে হাঁটবা তোমাকে নিজেকেই করতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা দুনিয়াতে বাড়িঘর বানাইতে গিয়া কত সময় ব্যয় করি, আর কত টার্গেট থাকে, 50 বছর, 100 বছর, 50 বছর, 100 বছর, আজীবন, এগুলো বলতে থাকি। সেগুন কাঠের খাট, এটা আজীবন যাবে। লোহা কাঠের দরওয়াজা, এটা লাইফ গ্যারান্টি। লাইফটা কয়দিনের? লাইফটাই তো গ্যারান্টি ছাড়া, তাই না? গ্যারান্টি ছাড়া থাকবে কে? মেহনত করে কে? এই লাইফ গ্যারান্টি ঘরে, 100 বছরের ঘরে থাকবে কে? মেহনত করে কে? আল্লাহ নবী বলেন তুমি দুনিয়ার জন্য মেহনত করো ততটুকু যতদিন তুমি দুনিয়াতে থাকবা। কি বুঝাইতে চাইলেন? বুঝাইলেন যে শুধু টাকা পয়সার দোকানদারির পিছনে সময় নষ্ট করো না, সময় ব্যয় করো না। তুমি আখিরাত কামাও, আখিরাত বানাও, আখিরাত বানাও। দুনিয়া হলো মুজমাল, ফাজমিলু ফিত তালাব। ইজমালি ভাবে, সারসংক্ষেপ ভাবে দুনিয়ার পিছনে একটু মেহনত করো। যতটুকু না হোক, না করলেই হয় না। যতটুকু মেহনত না করলে তুমি দুনিয়াতে চলতে পারবে না, ততটুকু মেহনত করো। ওয়া আজমিলু ফিত তালাব। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন দুনিয়া তালাশ করো সারসংক্ষেপ ভাবে। যেমন মনে করেন কোথাও একটা অনুষ্ঠান হইতেছে, আত্মীয়তার খাতিরে সেখানে যেতে হয়, না গেলে সে নারাজ হবে, কষ্ট পাবে। আর ওই অনুষ্ঠান এমন যেটা শরীয়ত বিরোধী কাজও সেখানে হয় না,
তো মানুষ কি বলে, চলো একটু গিয়ে হাজিরা দিয়ে চলে আসো, এরকম হয় না? একটা বিজি মানুষ, ব্যস্ত মানুষ, একটু হাজিরা দিয়ে চলে আসবো। আল্লাহ নবী বলেন, দুনিয়ার কাজে হাজিরা দাও, যতটুকু খেতে লাগবে, পড়তে লাগবে, যতটুকু চলতে লাগবে, এর থেকে বেশি যদি এর ভিতরে নামো, তুমি ক্ষতিগ্রস্ত হবা, তোমার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। কি বিষয় যে আওয়াবিনের তৌফিক হয় না, তাহাজ্জুদের তৌফিক হয় না, ইশরাকের তৌফিক হয় না, চাস্তের তৌফিক হয় না, কোরআনে পাকের তেলাওয়াতের তৌফিক হয় না, নজর বাঁচানোর তৌফিক হয় না, গুনাহ থেকে বাঁচার হিম্মত হয় না, শুধু দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই, শুধু দুনিয়া চাই। আল্লাহ নবী বললেন, ইয়ামাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা, তোমার অবস্থান যে কয়দিন দুনিয়াতে থাকবে, তুমি তোমার এই দুনিয়ার জন্য সেই কয়দিনের মেহনত করো। যতদিন তুমি দুনিয়াতে থাকবা, যে কয়দিন, সেই কয়দিনের একটা সারসংক্ষেপ মেহনত করো। যেভাবে কোনো প্রয়োজনীয় কাজে হাজিরা দিতে যাও, এভাবে দুনিয়াতে চলতে গেলে একটু দুনিয়া দরকার, এজন্য সামান্যতম একটু মেহনত করো, যাতে করে হালালভাবে জীবিকা উপার্জন হয়। বাকি সময়টা কি করবা? আখিরাত বানাও। ওয়ামাল লিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা, আখিরাত বানাও। আল্লাহ নবী মসজিদে নববী থেকে বের হইয়া মদিনার কোন এক গলির দিকে হাঁটতেছিলেন, তো দেখলেন একটা বিল্ডিং। জিজ্ঞেস করলেন, এই বিল্ডিংটা কার? সাহাবায়ে কেরাম বললেন যে অমুকের। আচ্ছা, এতটুকু বললেন যে এক নারাজিগি, এক অসন্তুষ্টি প্রকাশ পাইছে আল্লাহ নবীর। আল্লাহ নবী আর কিছুই বলেন নাই। সাহাবায়ে কেরাম এতটুকু সংবাদ ওই বাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা সাহাবীকে দিলেন যে তোমার বাড়ি দেখে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এবং বললেন, আচ্ছা এই বাড়ি তার, মানে একটা অসন্তুষ্টির ভাব প্রকাশ করলেন। সাহাবী এই কথা শুই না ওই বাড়িটাকে ওই দিনই ভাঙা টুকরা টুকরা করে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর কাছে বলার পরে আল্লাহ নবী বলেন নাই তুমি তোমার বাড়ি কেন ভাঙলা, বুঝাইলেন এটা ভাঙে তুমি ঠিক করছো, এখানে দিল লাগায়ও না, মন লাগায়ও না, অন্তর লাগায়ও না, এখানে জন্য মেহনত করো ততদিনের যতদিন তুমি থাকবা। তোমার পরে তোমার সন্তানরা কি খাবে, কোথায় চলবে, কোথায় থাকবে, এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দেই নাই। তুমি তাদের রিজিকের দায়িত্ব নিতেছো কেন? খোদা কি তুমি? তুমি খোদা? কিছু বাপ মা এমন আছে সন্তানদেরকে খোদার স্থানে রেখে লালন পালন করে, মনে করে আমি সব কিছু, আমি সব করে যাব। কিচ্ছু হয় না, ঠন ঠন, কোনো কিছুই হয় না। আমি খোদা না, আমার সন্তানদের একজন অভিভাবক, একজন গার্জিয়ান, সাময়িক দেখাশোনার জন্য করেন সব আল্লাহ তাআলা, সব রব্বুল আলামিন করেন। যদি আমি খোদার স্থানে থেকে লালন পালন করি, তো সন্তান যখন অসুস্থ হয় শেফা কেন দিতে পারি না? টাকা ব্যয় করি, শেফা হয় না কেন? সন্তান যখন লেখাপড়া করতে চায় না, মাদ্রাসা কিংবা স্কুলে, তখন লেখাপড়া করে মানুষ বানাইতে পারি না কেন? টাকা তো ব্যয় করি। অনেক মানুষ চাই সন্তানদেরকে আলেম বানাইতে, হাফেজ বানাইতে, আল্লাহওয়ালা বানাইতে, টাকাও ব্যয় করি, চেষ্টাও করি, হয় না কেন? কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? আমি আমার সন্তানদের খোদা না, আমার খোদা যিনি, আমার সন্তানদের খোদা তিনি। এজন্য আল্লাহ নবী বললেন যে দুনিয়ার জন্য তুমি সারসংক্ষেপ একটা মেহনত করো, যতদিন মেহনত তোমার দুনিয়াতে থাকার জন্য দরকার, তোমার জন্য দরকার। কোন হাদিস কোরআনে এমন নাই যে তুমি তোমার সন্তানদের জন্য অট্টালিকা রেখে যাও, বিল্ডিং বানাই রেখে যাও, ব্যবসা বানাইয়া রেখে যাও, কোথায় এমন নাই। হ্যাঁ, এতটুকু আছে, হালাল ভাবে আল্লাহর বন্দিগির ভিতরে বিঘ্নতা ঘটে এমন কাজ না কইরা হালাল ভাবে যদি সন্তানদের জন্য কিছু রেখে দিতে পারো, সেটা তোমার জন্য একটা নিয়ামত। হালাল ভাবে যদি তুমি রেখে দিতে পারো আল্লাহর বন্দিগির সাথে, তা আল্লাহ নবী বলতেছে, নআমাল লিল আখিরাতি বিকদরি মাকামিকা ফিহা, তোমার অবস্থান পরকালে যতদিনের জন্য হবে তুমি মেহনত করো ততদিনের জন্য, দুনিয়ার জন্য মেহনত করো ততদিনের যতদিন তুমি দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য মেহনত করো ততদিনের যতদিন তুমি আখিরাতে থাকবা। আমার বন্ধুগণ, আমার আপনার জিন্দেগির সিংহভাগ সময়টা কোথায় কাটে, কোথায় ব্যয় করি? আমার আপনার জিন্দেগির সময়টা কোথায় ব্যয় হইতেছে? ঘর বানাইতে, বিল্ডিং বানাইতে, দোকান বানাইতে, ব্যবসা খাড়া করতে, গাড়ি কিনতে, বাড়ি কিনতে, মার্কেটিং করতে, দাওয়াত খাইতে, অলিমা খাইতে, গপসপ করতে, এর ভিতরে সময় ব্যয় হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই সময় এর পিছনে ব্যয় করার না। আমার বন্ধুগণ, একবার আল্লাহ বললে আসমান জমিনের মধ্যবর্তী জায়গাগুলো সব নেকিতে ভরে যায়, সব নেকিতে ভরে যায়। এই সময় আর পাওয়া যাবে না, আর হবে না।
मेरी जिंदगी का हासिल, मेरी जीस्त का सहारा, तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना। वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, वही लम्हात मेरे जीस्त के हासिल रहे। আমার জিন্দেগীর যে মুহূর্ত, যে দিন, যে সময়টুকু আল্লাহর বন্দেগীর ভিতরে কাটলো, আল্লাহর জিকিরের ভিতরে কাটলো, আল্লাহকে নিয়ে রোনা ধোনা কান্নাকাটির ভিতরে কাটলো, সেটাই আমার একমাত্র জিন্দেগি। এটা ছাড়া যেটা আছে সেটা হলো জিন্দেগি না, শর্মিন্দিগি। আল্লাহর দরবারে সেটা বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সেটার জন্য আল্লাহর দরবারে আদালতে দাঁড়াইতে হবে। তো একজন মানুষ একটা ঘর বানায়, তার চেষ্টা থাকে ঘরটা আমি সুন্দর করে বানাই। এই ফিকির করে না যে শুধু ইট দ্বারা করেই রাখি, শুধু পিলার দিয়ে রাখি, তাই না? এর ভিতরে আস্তর দিতে হবে না, রং দিতে হবে না, এর ভিতরে লাইটিং করতে হবে না। এমন ফিকির কেউ করে? বলেন, চাই এই দুনিয়ার ক্ষণস্থায়ী কয়েকদিনের ঘরটাও একটু সুন্দর মতো বানাক, সুন্দর মতো করুক, সুন্দর মতো চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা ঈমানের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার কারণে, আমার উপরে ঈমান আনার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার কারণে জান্নাতে তোমাদের জন্য একটা ঘর বরাদ্দ হয়ে গেছে। বরাদ্দ। এখন এই ঘরটাকে সাজানো, এই ঘরটাকে সুন্দর করা, এই ঘরটাকে জাকজমক করা, এটা তোমার দায়িত্ব, তোমার কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি পড়লা, তো জান্নাতে তোমার জন্য একটা ঘরের বুনিয়াদ রাখা হলো, ভিত্তি রাখা হলো, ভিত্তি রাখা হলো। দুনিয়ার ঘরের জন্য ভিত্তি রাখা তুমি ক্ষান্ত করো না, ওইটাকে সুন্দর থেকে সুন্দর করার জন্য মেহনত করো, অথচ এই দুনিয়া তোমার কয়েকদিনের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পড়লো, সে মুমিন অবশ্যই জান্নাতে যাবে, আগে কিংবা পরে। দিলে অন্তরের বিশ্বাসের সাথে পড়লো, জবানে স্বীকারোক্তি দিল, এরপরে আমল যদি নাও করে, এই ঈমানের কারণে, এই স্বীকারোক্তির কারণে, এই আকীদা ও বিশ্বাসের কারণে এই মুমিন জান্নাতে যাবে। কিন্তু জান্নাতের ঘরটা হবে এমনই যেমন মাত্র পিলার দ্বারা করানো হলো, ইট গাইতে রাখা হলো। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়া হলো আখিরাতের ফসলের জায়গা, আখিরাতের বাগান সাজানোর জায়গা। জান্নাত হলো একটা বাগান, একটা ময়দান, একটা মরু। প্রতিটা মানুষ ওই বাগানকে, ওই ময়দানকে, ওই মরুকে তার ইবাদতের দ্বারা সাজাবে, ইবাদতের দ্বারা সুন্দর করবে। তা আমি দুনিয়ার ঘরটার জন্য যেভাবে মেহনত করি যে এটা সুন্দর হোক, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, আমার চিরস্থায়ী ঘর জান্নাত পরকাল, সেটার জন্য আমাকে আপনাকে মেহনত করা উচিত কি উচিত না? চেষ্টা করা উচিত কি উচিত না? না যে আব্দুল কুদ্দুস, যে আব্দুল জব্বার পইরাছি, আব্দুল জব্বারের জায়গায় পইরা রইলাম, বাস লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি না, না নামাজের ঠিক, না রোজার ঠিক, না হালাল খাওয়ার ঠিক, না জবানকে পবিত্র করার ফিকির, না দৃষ্টিকে পবিত্র করার ফিকির, না অন্তরে আল্লাহ পাকের মহব্বত হাসিল করার ফিকির, না পরকালের কোনো চিন্তা চেতনা দিলের ভিতরে জমে, শুধুই পার্থিব জগতের দুনিয়ার ফিকির আর দুনিয়ার ফিকির। আমার এই আখিরাতের ঘরটা সুন্দর হবে কিভাবে? আমি এটাকে সুন্দর বানাবো কিভাবে? সেজন্য রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বললেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে মুমিনরা, তোমরা তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য तमाम পাপগুলো ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আমার নাফরমানি ছেড়ে দাও। কেন বললেন নাফরমানি ছাড়তে? জানেন? এই জন্য বললেন, ইবাদত করা এটা আল্লাহর মহব্বতের হক। কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, এটা মানে তার মহব্বতের হক আদায় করলো। সন্তান তার মা বাবাকে খেদমত করে, মা বাবাকে পালে পোষে, এটা মা বাবার মহব্বতের হক আদায় করলো। বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ যে বান্দাকে মহব্বত করেন, এই মহব্বতের হক আদায় করলো। আর আল্লাহ পাকের আরেকটা আছে আজমতের হক। আজমত তো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহকে যে আমি বড় ভাবি, এই বড় ভাবারও একটা হক আছে। সেই হকটা কি? সেই হকটা হলো আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে দূরে সরাই রাখা, আল্লাহ পাকের কষ্ট না দেওয়া, আল্লাহ পাকের জাতের উপরে আঘাত না দেওয়া, আল্লাহ পাকের জাতের উপরে হামলা না করা, আল্লাহ পাকের জাতকে কষ্ট না দেওয়া, আল্লাহ পাকের আজমত বরত্বকে সর্বদা খেয়াল রেখে চলা। আর সেটা হলো কি? সেটা হলো আল্লাহ পাকের নাফরমানি না করা, গুনাহমুক্ত জীবন করা। এটা হলো আল্লাহ পাকের আজমতের হক। আর নিজেকে
বন্দিগির ভিতরে নিয়োজিত রাখা, এটা আল্লাহ পাকের বন্দিগির হক, আল্লাহ পাকের মহব্বতের হক। কথা বুঝতেছেন? আমি এটা আর একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই যে আপনি জিনিসটা আরো সুন্দর মতো বুঝবেন। সব সন্তানরাই পিতামাতাকে ভালোবাসে, মহব্বত করে, পিতামাতার খেদমত করে সাধ্য অনুযায়ী, করতে থাকে, কেউ কম কেউ বেশি, তাই না? একটা ছেলে এমন মা বাবার খুব ভক্ত, মা বাবার খুব অনেক বেশি খেদমত করে, সাথে সকাল সন্ধ্যা লাথিও মারে, একটা সকালে একটা লাথি দেয়, বিকেলে একটা লাথি দেয়। কথা বুঝতেছেন? সকালে একটা লাঠি দিয়ে পিটান দেয়, বিকেলে একটা লাঠি দিয়ে পিটান দেয়। সকালে ঘর থেকে দোকানে যাওয়ার সময় ঘাড়ে ধরে একটা ধাক্কা দিয়ে যায় মায়েরে, একটা ধাক্কা দিয়ে যায় বাপেকে। কথা বুঝতেছেন? খেদমতও করে, চিকিৎসাও করে, ঔষধপত্রও কিনা দেয়, খানা পিনাও দেয়, আর সকাল বিকাল ঘাড়ে ধরে ধাক্কাও দেয়, আবার লাথিও দেয়, বকাঝকাও করে। এই বাপমা যদি ভালো সুস্থ মস্তিষ্কের হয়, তাহলে বাপমা কি বলবে বলেন তো? বলবে এইটাই যে, বেটা তোর এই কাপড় চুপড়, তোর খানা দানা আমাদের লাগবে না, এটি নিয়ে তুই থাক, এটি তোর বাল বাচ্চাদেরকে খাওয়া। বাকি সকাল বিকাল যে তুই আমাদেরকে যে ঘাড় ধাক্কা দেস, তুই আমাদেরকে লাথি দেস, গাল মন্দ করস, এইটা থেকে আমরা মুক্তি চাই। এর দ্বারা আমরা কষ্ট পাই, এর দ্বারা আমাদের ইজ্জত নষ্ট হয়, আমাদের সম্মান নষ্ট হয়। তুই আমাদের খেদমত করস না করস সেইটা দরকার নাই, বাকি তোর হাতে যে আমরা লাঞ্ছিত হই, অপমানিত হই, কষ্ট পাই, এই কষ্ট থেকে আমরা কি করতে চাই? মুক্তি চাই, বাঁচতে চাই। এটা আমরা চাই না। এটা বলবে কি বলবে না বলেন? সব বাবা এটা বলবে যে তুই তো সম্পত্তি নিয়ে থাক, আমাদেরকে খাওয়ান পড়ান লাগবে না, কিন্তু আমাদের গায়ে হাত তুলিস না, তুই আমাদেরকে বকাঝকা করিস না, তুই তোর হাতে আমরা লজ্জিত হইতে চাই না, অপমানিত হইতে চাই না। কেন? বাবা সম্মানী, মা সম্মানী। বাবা এবং মায়ের আজমত, সম্মান এটা দাবি করে যে তাদেরকে কষ্ট না দেওয়া, তাদেরকে অসম্মান না করা, তাদের সামনে ঝগড়াঝাটি না করা, তাদের গায়ে হাত না তোলা। বাপ মার আজমত এই দাবি রাখে, তাদের বড়ত্ব, তাদের সম্মান এই দাবি রাখে যে তাদেরকে কষ্ট না দেওয়া। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? তো রব্বুল আলামিনের একটা হলো মোহাব্বতের হক, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত খাই এই জমিনে, আল্লাহর দেওয়া হায়াত ভোগ করি এই জমিনে। এই মোহাব্বতের হক হলো আল্লাহর বন্দিগি করা, নিজেকে আল্লাহর বন্দিগির ভিতরে নিয়োজিত করে রাখা। আর একটা হলো আল্লাহ পাকের আজমতের হক। বাপ মা যেভাবে সম্মানী, এজন্য তাকে কষ্ট দেওয়া যায় না। মুরব্বীরা যেভাবে সম্মানী, এজন্য তাদের সাথে বেয়াদবি করা যায় না। তো আল্লাহর থেকে বড় ও সম্মানী কি কেউ আছে নাকি? এজন্য আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করা যায় না। আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করলে আল্লাহ কষ্ট পান, যেভাবে বাপমার নাফরমানি করলে বাপমা কষ্ট পান, মুরব্বীর নাফরমানি করলে মুরব্বী কষ্ট পান। শরীয়তে মুতাহারার ভিতরে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ছোট তার বড়কে সম্মান দিল না, বড়র সম্মান রেখে কথা বলে না, বড়র মর্তবা রেখে কথা বলে না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বাপ মা, ওস্তাদ, মুরব্বী এরা তো আরো বড় জিনিস। চাচা, বাবা, মামা, তাই না, মা, খালা, ফুপি, এরা তো আরো সম্মানের জিনিস। সাধারণ সামাজিক লেভেলে যে ছোট তার বড়কে সম্মান করে না, যদিও সে আত্মীয় না, সামাজিক লেভেলে একজন বড় মানুষ। আর যে বড় একজন ছোটকে স্নেহ দেয় না, আদর দেয় না, আল্লাহ নবী বলেন এই দোনোটা মানুষই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তুমি ছোট, বড়কে সম্মান করো, এটা বড়র আজমতের হক, বড়র শানের হক। তুমি বড়, ছোটকে আদর দাও, ছোটকে পেয়ার দাও, ছোটকে ভালোবাসা দাও, এইটা ছোটর হক। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ তাআলার নাজ নেয়ামত সবকিছু ভোগ করি, আল্লাহর বন্দিগি করা, আল্লাহর বন্দিগির ভিতরে ডুইবা থাকা, এটা আল্লাহ পাকের মহব্বতের হক। আল্লাহর খাই তো আল্লাহরই গাই, আল্লাহর খাই, আল্লাহর হয়েই জীবন যাপন করি, এটা হলো আল্লাহ পাকের মহব্বতের হক। আর একটা হলো আল্লাহ পাকের আজমতের হক, বড়ত্বের হক। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, উনি সবচেয়ে বড়। আল্লাহ পাকের আজমত ও বড়ত্বের হক হলো এই, আল্লাহ পাক যে কাজগুলোকে আমাদেরকে করতে নিষেধ করছেন, যে গুনাহ কইরো না, পাপ কইরো না, সেই কাজগুলো না করা, সেই কাজগুলো থেকে নিজেকে দূরে সরাইয়ে রাখা,
এটা হলো আল্লাহ পাকের আজমতের হক, আল্লাহ পাকের বরত্বের হক। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? একজন বান্দা আল্লাহ পাকের বন্দিগির ভিতরে নিয়োজিত, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ওমরা করে, মাদ্রাসা মসজিদে দান করে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা পড়ে, সবকিছু ঠিক আছে, কিন্তু চোখ দুইটা এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। সারা দুনিয়ার নারীদেরকে তাকে ঝাঁকে, সারা দুনিয়ার নারীদেরকে দেখে, এর ভিতরে লিপ্ত। অথবা তার ভিতরে এই গুনাহ নাই, কিন্তু বকা ঝকা গাল মন্দ সর্বদা মুখের ভিতরে লাগাই রাখে। এই আসলো তো কাজের মহিলারে দিল বকা, এই দিল তো রিস্কাওয়ালারে দিল বকা, এই অটোওয়ালারে দিল বকা, সবজিওয়ালারে দিল গাল, স্ত্রীকে দিল বকা। কথা বুঝতেছেন? অন্য ব্যক্তির ছেলে সন্তানকে গাল মন্দ করা এই একটা অভ্যাস তার। কথা বললেই মুখে গাল মন্দ আনে, মুখের ভিতরে বকা ঝকা আনে। অথবা মিথ্যার ভিতরে সামিল, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় গীবত করে, যে কোনো স্থানে বসে তো গীবত সমালোচনার ভিতরে লিপ্ত থাকে। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া, এই আল্লাহ পাকের অবাধ্য কাজগুলো নিজের জীবনে না থাকা, নামাজ পড়া যেমন জরুরি, রোজা রাখা যেমন জরুরি কাজ, হজ ওমরা দিনে নেক কাজ জরুরি কাজ, ঠিক এই যে গুনাহগুলোর কথা আমি উল্লেখ করলাম, সেই গুনাহ থেকে বাঁচাও তেমনি জরুরি কাজ, তেমনি একটা প্রয়োজনীয় কাজ এবং ঈমানের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। মানুষ যতই আল্লাহর বন্দিগি করুক না কেন, যদি সে নিজেকে গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত না রাখে, সে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে তার কোনো মাকাম ও মর্তবায় নিজেকে পৌঁছাইতে পারে না। তার কোনো মাকাম থাকে না, তার কোনো মর্তবা আল্লাহর দরবারে থাকে না, তার কোনো ঈমানের স্তর আল্লাহর দরবারে থাকে না, ওলির কোনো মাকাম তার থাকে না আল্লাহর দরবারে। এজন্য কোরআনে পাকের ভিতরে বলছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও। যে গুনাহগুলো তুমি গোপনে গোপনে করো সেগুলো ছাড়ো, আর যে গুনাহগুলো তুমি প্রকাশ্যে করো সেই গুনাহগুলো তুমি ছাড়ো। কেন ছাড়তে বললেন? এটা যদি ছাড়ো তো জান্নাতে তুমি বড় মাকাম পাবা, বড় মর্তবা পাবা। জান্নাতে তোমার ঘরটা সজ্জিত হবে, জান্নাতে তোমার ঘরটা সুন্দর হবে, আলোকময় হবে, আলোক উজ্জ্বল হবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজে গেলাম তো মেরাজের রাত্রে জিবরাইল যখন জান্নাতে আমাকে নিয়ে গেল, জিবরাইল আমিন জান্নাত ঘুরাই দেখাইতেছিল, তো তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে দেখলাম, আওয়াজ শুনলাম যে কেউ আমার আগে হাঁটে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল আমিন, কে এই ব্যক্তি যে আগে হাঁটে? তো বলল, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার খাদেম ও গোলাম বেলাল হাবশী, ও আগে আগে আপনার হাঁটতেছে। আচ্ছা, আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, বেলাল, আমল কি করো? কি আমল তোমাকে এই মাকামে পৌঁছাইলো, জান্নাতে আমার আগে আগে হাঁটতে দেখলাম? তো মুহাদ্দিসিনরা এই হাদিসের ব্যাখ্যায় দুইটা কথা বলছেন। কেউ বলছেন যে দুনিয়াতে যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী লাঠি জোতা ব্যাগ ট্যাগ নিয়ে আগে আগে হাঁটতেন, খাদেম ছিলেন, এজন্য জান্নাতে আল্লাহ তাআলা আগে আগে রাখছেন। আর বেলাল হাবশী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় কোনো আমল নাই, বড় কিছুই করতে পারি না, একটা আমল আমি করি, যখনই আমি উযু করি 2 রাকাত নামাজ পড়ি, যখনই উযু করি 2 রাকাত নামাজ পড়ি, ঘরে কিংবা মসজিদে যেখানেই থাকি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তোমাকে মনে হয় জান্নাতে এই আমলই এত আগে বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ যখন ইবাদত করে, বন্দেগী করে এবং গুনাহ থেকে বাঁচে, তখন তার জান্নাতে মর্তবা বাড়তে থাকে, জান্নাতে মাকাম বাড়তে থাকে, জান্নাতে স্তর বাড়তে থাকে। কিন্তু গুনাহ যদি করে আর ইবাদত করে, গুনাহ থেকে না বাঁচে, তখন তার ইবাদত গুলো মাইনাস হয়ে যায়, ইবাদত তার আমল নামার ভিতরে কিছু থাকে না, সব বিয়োগ হয়ে যায়। কথা বুঝতেছেন? এজন্য নবী আলাইহিস সালাম এক হাদিসে পাকের ভিতরে বলছেন, আমার উম্মতের গরীব কারা তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরীব এই ব্যক্তি যার কাছে মাল নাই, সম্পদ নাই, অর্থ করি নাই, সেই ব্যক্তি হইলেন গরীব। আল্লাহ নবী বললেন, না, গরীব ওই ব্যক্তি দুনিয়াতে নেক কাজ করে, অনেক বহু নেক কাজ করে, কিন্তু সাথে সাথে গুনাহের কাজ করে, পাপ করে, কারো হক নষ্ট করলো, কারো গীবত করলো, কারো ইজ্জতের উপরে হামলা করলো, মিথ্যা বললো, চুরি করলো, ইত্যাদি ইত্যাদি পাপের ভিতরে লিপ্ত, সাথে সাথে
নেক কাজও করে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে দাঁড়াবে এমন ভাবে তার আমল নামায় কোনো নেকি থাকবে না। তার নেকিগুলো এই দুনিয়াতে যাদেরকে কষ্ট দিছে, গীবত করছে, চুরি করছে, জুলুম করছে, এগুলো কারণে তাদেরকে এই আমল নামার সওয়াবগুলো দিয়ে দেওয়া হবে। আর সে ব্যক্তি খালি হাতে জাহান্নামের দিকে যাবে, খালি হাতে, তার আমল নামায় কিছুই থাকবে না, নেকি বলতে কোনো জিনিস থাকবে না। আমার বন্ধুগণ, নেকি কামানো যেমন জরুরি, নেকিকে হেফাজত করা তদ্রূপই জরুরি, তার থেকে বেশি জরুরি। অর্থ করি কামায় যতটুকু, তার থেকে মানুষ হেফাজতের ফিকির রাখে। বুদ্ধিমান মানুষ তার থেকে হেফাজতের ফিকির রাখে। কি বলেন? তো নেকি যেভাবে কামানো জরুরি, এই নেকিকে হেফাজত করা তার থেকে বেশি জরুরি। আর নেকি হেফাজত হয় গুনাহমুক্ত জীবন গড়ার দ্বারা, গুনাহমুক্ত বন্দিগি বানানোর দ্বারা নেকির হেফাজত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন বানানোর হিম্মত এবং সেই ফিকির আমাদের ভিতরে আল্লাহ তাআলা নসিব করে দেন। আমরা যেন গুনাহমুক্ত জীবন গড়তে পারি, গুনাহমুক্ত জীবন বানাইতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন, সহজতর করে দেন। গুনাহমুক্ত জীবন এটা যে গড়তে হয়, সেটা সেই ফিকিরও বহু মানুষের ভিতরে নাই। গত কয়েকদিন আগে মাওনাতে গেলাম, ওখানে এক মাওলানার সাথে আমার দেখা, এক আলেমে দ্বীন। সে আমাকে বললেন, হুজুর, বহু বছর যাবৎ মাদ্রাসায় পড়াই, মসজিদ ইমামতি করাই, দাওয়াত ও তাবলীগের কাজের সাথে জড়িত, কিন্তু গুনাহ যে ছাড়তে হয়, গুনাহ যে একটা পাপ কাজ, এই খেয়াল কোনোদিন দিল্লির ভিতরে আসে নাই, তৈরি হয় নাই। বসুন্ধরাতে মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরের মাদ্রাসাতে আমি এক রমজানে ইতিকাফ করলাম, সেখানে ওনার সোহবতে ছিলাম। ওনার সোহবতের বদৌলতে আমার কলবের ভিতরে এই এক ফিকির তৈরি হয়েছে, এক চিন্তা তৈরি হয়েছে যে গুনাহমুক্ত জীবন গড়া দরকার, গুনাহমুক্ত জীবন বানানো দরকার। এছাড়া জীবনের কোনো ফায়দা নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো লাভ নাই। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আমি আপনাদেরকে মসজিদের ভিতরে এই কথাটা বললাম। উনি বললেন, সব কাজগুলো করি, মাদ্রাসায় পড়াই, মসজিদ ইমামতি করি, দাওয়াত ও তাবলীগে সাল লাগাইছি, কিন্তু গুনাহমুক্ত জীবন করার মতো এক স্পৃহা, এক ফিকির, এক চিন্তা কলবের ভিতরে পয়দা হয় না। যখন সেখানে ছিলাম রমজানে এক আউলিয়া উল্লাহর সোহবতে, তার সোহবতে থাকার বরকতে আমার কলবের ভিতরে ফিকির তৈরি হয়েছে। বাস্তব কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নিজাম রাখছেন এইটাই, অলির দরবারে মানুষ অলি হয়, অলির সোহবতে মানুষ অলি হয়। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, মুরগি ডিম পাইরা এরপরে নিজের বুকের তলে উমান নিয়ে বসে, 21 দিন পর্যন্ত কি দেয়? তাপ দেয়, বুকের গরম তাপ দেয়। 21 দিন পর্যন্ত গরম তাপ দেওয়ার পরে ওই মুর্দা বেজান ডিমগুলোর ভিতরে আল্লাহ পাক মুরগির তাপের বরকতে আর একটা জিন্দা মুরগি পয়দা করে দেন। কথা বুঝতেছেন? যে মানুষ আল্লাহওয়ালা, যে মানুষ মুত্তাকি, পরহেজগার, যাদের ঈমান আখলাক সহি, যাদের রাত দিনের বন্দিগি আল্লাহর রেজামন্দি মতো, আল্লাহর সন্তুষ্টি মতো, কোরআনে পাকের ভিতরে বলছেন, কুনু মা সাদিকিন, তুমি তাদের সাথে নিজেকে বেঁধে দাও। যেভাবে ডিম মুরগির পরের নিচে 21 দিন থাকার পরে তার বেজান ডিমের ভিতরে জান তৈরি হয়ে যায়, তোমার রুহে যদি মাওলা পানে ওরার শক্তি না থাকে, তোমার রুহে যদি গুনাহ ছাড়ার মতো হিম্মত না থাকে, তুমি তোমার এই মুর্দা রূহটাকে, মুর্দা দিলটাকে কোন আরেফে কামেল, কোন ওলিয়ে কামেলের দিলের সাথে বেঁধে দাও, তার সোহবতে ফালাইয়া রাখো কিছুদিন, দেখবা তোমার ভিতরে জাম তৈরি হবে, আকাশ পানে ওড়ার, ওলির মর্তবা পাওয়ার, আল্লাহকে রাজি খুশি করার এক চিন্তা, এক ফিকির, এক খেয়াল, এক জজবা, এক দাইয়া দিলের ভিতরে তৈরি হবে। এই ফিকির, এই জজবা তোমাকে আল্লাহ পানে উড়াইয়া নিয়ে যাবে, উড়াইয়া নিয়ে যাবে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিজের মুনাসাবাতওয়ালা, নিজের দিল লাগে, ব্লাড গ্রুপ মিলে এমন কোন মানুষের সান্নিধ্যকে নিজের জন্য লাজেম করি নেই বন্ধু। নিজের জন্য লাজেম করি, নিজের জন্য ওয়াজিব করি। যদি আমি চাই কামেল ঈমানওয়ালা এক জিন্দেগি যাপন করতে, তাকওয়াওয়ালা জীবন বানাইতে, তাহলে এটার কোনো বিকল্প রাস্তা নাই, বিকল্প কোনো সুরাত নাই। একটা
একটাই সূরা, যে যারা কামেল মানুষ তাদের পরশে যাওয়া, তাদের পরশে থাকা, তাদের সাথে ওঠা বসা করা, তাদের পরামর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সুন্দর করানোর ফিকির করা। একজন মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত, সকাল বিকাল মাপে, ভরা পেটে মাপে, খালি পেটে মাপে, মিষ্টি খায় না, আম খায় না, তারপরে সেমাই খায় না, ইত্যাদি কিছুই খায় না, পরহেজ করে। কেন? ডায়াবেটিক্স। আবার যদি কখন একটু খাইলো, বন্ধুদের তালে পইরা, বেয়াই বাড়িতে গিয়া, মেয়ের বাসায় গিয়া, আব্বা একটু খান, আপনার জন্য বানাইছি কষ্ট কইরা, পরে ভাবে আরে রে মেয়েটা বানাইছে একটু খাই, খায়, খাইয়েই কয় রে ওই ল ডায়াবেটিক্স মাপার ওইটা ল, খাওয়াইলাম তো, তুই তো খাওয়াইলি, মাইপে দেখি অবস্থাটা কি। কথা বুঝতেছেন? সকালে মাপে বিকালে মাপে, সকালে মাপে বিকালে মাপে, নিজের রোগকে নিয়ন্ত্রণ করার জন্য। আমার বন্ধুগণ, এই ইমানের কি কোনো মূল্য নাই? এই আখলাকের কি কোনো মূল্য নাই? এই জিন্দেগিটা কি কোনো মূল্য নাই? অসৎ চরিত্রের ভিতরে লিপ্ত, জিনার ভিতরে লিপ্ত, নেশার ভিতরে লিপ্ত, কুদৃষ্টির ভিতরে লিপ্ত, দুনিয়ার মহব্বতের ভিতরে লিপ্ত। ঘরবাড়ি বানানি হলো আমার এই জীবনের একমাত্র মুখ্য উদ্দেশ্য, এর ভিতরেই আমি লিপ্ত। এই হাজারো ডায়াবেটিক্স রুহের যার ভিতরে আমি লিপ্ত, এটাকে ঠিক করা, এটাকে সুস্থ করা, এটাকে একটু চিকিৎসা দেওয়া, এটাকে একটু দেখভাল করা, এটা কি আমার ইমানের হক না? আমার ইমানের দাবি না? হ্যাঁ মুসলমান ভাইয়েরা, আমাদের কবে এই হুঁশ ফিরে আসবে? কবে এই চিন্তা ফিরে আসবে? শুধু জুমার দিনের বয়ান আর মাহফিলের স্টেজের বয়ানের উপরে আমরা কবে নিজেকে এর থেকে কতদিন পর্যন্ত এর থেকেই দিন নিয়ে আল্লাহ হওয়ার ফিকির করব? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এভাবে শুধু জুমার বয়ান আর মাহফিলের স্টেজের বয়ানের দ্বারা নিজেকে আল্লাহওয়ালা বানানো যায় না। কোরআন সুন্নাহের এই তালিম না, কোরআন সুন্নাহের তালিম এইটাই, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার মুত্তাকি। তুমি যদি পরহেজগার মুত্তাকি হতে চাও, তাদের সাথে দীর্ঘ ওঠা বসা করো, দীর্ঘ ওঠা বসা করো, দীর্ঘ ওঠা বসা করো। তাদের রং তোমার ভিতরে এসে যাবে, তাদের আসর তোমার ভিতরে এসে যাবে, তাদের প্রভাবে ইমানি তোমার ভিতরে দাখিল হবে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এই বুঝ দান করেন, সেই মতো আগে বাড়ার চিন্তা ফিকির আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।